আমার শহর ঢাকা। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে। সবাই খুব স্বপ্ন দেখতে ভালোবাসে। সবার ধারণা এ শহরে আসলে সবার স্বপ্ন পূরণ হবে। সবাই ভাবে ঢাকায় শুধু টাকা উড়ে, শুধু ধরতে জানতে হয়, ধরে ফেলতে হয়। ঢাকা শহরে কাকের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, সেই সাথে এরকম অযাচিত কিছু মানুষের, তাদেরকে অযাচিত কাক বললে ভুল বলা হবে না। এই গল্পটি এরকম কিছু অযাচিত কাকের, শহরে কিছু অযাচিত কাক। ভাই কোলেন এই আসতেছি। কে আসলো ঢাকা তো নক করে দা সিরাপ্পা সাকাস ভাই মোরাইয়া বসি আয়া বলতে আর পুরো মানে বরিশালে তাইয়া বললাম না সাথে আপনারা আরে ভাই কি অবস্থা ভাই সব বসতা গ্রামে থাইকেও কি করবি, ঢাকায় তো যে কি করবি মানে ভাই এটা কাজকর্ম দেবেন, আপনার লগে থাকুন, যা কইবেন ভাই তাই করতে পারবো। ব্যাগ কই ব্যাগটা কি জামা কাপড় না ভাই ব্যাগ তো লঞ্চে হারায় ফেলাইছি। ব্যাগের সাথে সাথে তোরা হারাই গেলি না কেন? উপদেশে মাথায় উঠছে। ভাই আসলো বাথরুমে, মুই আসলাম ঘুমাইয়া, উইটটা দেহি মোর ব্যাগও নাই, মোর জামাও নাই। পরের সদরঘাটেতে নাইমে গেঞ্জিটা কিনলাম 30 টাকা দিয়া। ভাই কেমন হইছে? গেঞ্জি তো ভালোই হয়েছে। তো গেঞ্জি পরছো, বুতাম উপরে এটা লাগানো কেন? বোতাম লাগাম না, এটা বোতাম দেশে লাগাম না, এটা কি কোন ভাই? আনি স্মার্ট খ্যাত। আর এই ঘরের মধ্যে চশমা পরে আছিস কেন? চশমা খোল খোল। তোরা তো মনে হয় কিছু খাস নাই। না ভাই অন্য কিছু খাই নাই। ফ্রেশ হয়ে এলো, আমি ফ্রেশ হইতেছি, নাস্তা করবো। ভাই গ্রামের অবস্থা ভালো নাই ভাই। দাদা এই বিলগুলো ভাই বুঝছেন, যদি ভাই আছে ভাইয়ের থেকে বিলটা রাখি, আমরা বাইরে পোলাপান বিল দিছে? না জানাই আপনি দিতে পোলাপানও ঢাকায় আইসা আস্তে না আস্তে চালাক হয়ে গেছে। পোলাপান বাইরে মানে ঝামেলায় রাখার সব ধরনের সিস্টেম এরা বোঝে। আচ্ছা বিলটা রাখি।
এটা কথায় কইছিলাম কথা হইলে ঢাকা শহর আইলাম চিড়িয়াখানা দেখলাম না এটা হইলে কথা চিড়িয়াখানা চিড়িয়াখানা দেখতে চাস শিশুবাগ দেখতে চাস শিশুবার দেখবো না কি ভাই ঢাকায় আইলে তো এই জিনিসই মানে সবার আগে দেখতে চাই সবাই ঠিক আছে চল তখন চিড়িয়াখানা দেখাই নিয়ে আসি অন্য কিছু দেখতে ভাই রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এই যে নিচে লাল চিহ্ন দেখছো রয়্যাল বেঙ্গল টাইগার ওইদিকে চল ও এই ভাই বাঘটা কত বড় দেখছো নি লেন্সাটাও বড় আরে বাউ রয়্যাল বেঙ্গল টাইগার ভালো করে দেখ বাঘ তো আর গ্রামে পাওয়া যায় না বাঘ ভালো করে দেখ বাকি কি খায় ভাই? বাঘে কি খায় না বাঘে মানুষ খায় মানুষ তোর মতো তগমতো এই আব্বা চাক্কাস সব খায় ফেলায় ঠিক আছে ভাই রে ভাই লোক ভাই ভাই আয় তুই নাই এইটা কি এই থাকে না এক ধরনের প্রাণী এক ধরনের প্রাণী ওয়াটার বাঘ ঠিক আছে ওয়াটার বাগ সুন্দর না হেবি সুন্দর আপনার মতো হয়েছে ভাই জামা কাপড় কিনা দেবেন না ও তো জামা কাপড় লিয়ে গেলে ব্যাগ লিয়ে গেলে একটা কাপড় কিনা দিতেন একটা জুতা কিনা দিতেন এতদিন থাকি না শহরে কেমনে চলুন এই একটা গেঞ্জি পরে কি থাউন যায় নইলে গেছে খাওয়া এলো না কিছু ভালো মতো। তোরা গ্রাম থেকে ঢাকা চলে এসেছিস কেন ঢাকায় চলে আইছি কাম করুন টাকা কামাম ঢাকা শহরে সবাই কর্মসূচি আছে তোদের ধারণা ঢাকায় আসলে বড় লোক হয়ে যায় না আপনি এত কিছু করে ফেলাইছেন না ঢাকায়, আমরাও করবো আপনার লাহানো আমি কি করছি এই জামা কাপড়ে মানে সুন্দর এলেই সব কিছু হ্যাঁ যাকে টাকা আছে এরাই তো এরাই তো করে, সুন্দর জামা কাপড় পরে না পেটে মাল থাকতে হয় বুঝছো আমার তো কপালে চাকরি জুড়ে নাই মালও নাই তোরা পড়াশোনা করিস না কিছু করিস না হালকা পাতলা পড়াশোনা করছো এদিকে ঢাকায় কি করবি তোরা তুই তখন তো দেখি মানে তোর ধারণা টারণা কিছু নাই ঢাকার ব্যাপারে আজকে থেকে সারাদিন এই ঢাকা শহর ঢাকায় সকাল থেকে আইলি সারাদিন ঘুরলি ঢাকা শহর সম্বন্ধে কি বুঝছো ঢাকা শহর যে একটা আজিব জায়গা এটা জানো এখানে বাইরে থেকে দেখলে মনে হয় আর কি যে ঢাকায় টাকা উড়ে শুধু জায়গা ধৈরা নেওয়ার এই তো তুরন্ত টাকা হাত দিয়ে ধরবা পকেটে ঢুকাবা খরচ করবা এরকম একটা তোদের মেন্টালিটি আছে তোরা যারা গ্রামে থাকিস তোরা ঢাকায় আসছিস গ্রামের হাল ছাড়া সত্যি ভালো লাগে না তোদের গ্রামে কত শান্ত জীবন কত সুন্দর জীবন কত সুন্দর সেই সব রাইখা তোরা ঢাকা চলে আসে কি করবি তোদের অনেক স্বপ্ন অনেক বড় হয়ে যাবে ধৈর্যই রাখছে যে ঢাকায় আসলেই বড় হয়ে যাবে
আরে তোরা একটু পড়াশোনা করস নাই, কিছু করস নাই, হালকা পাতলা পড়াশোনা পারস। আমি তো পড়াশোনা করেও একটা চাকরি করতে পারি নাই, আজকে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি। তোদের কি ধারণা আমি খুব মাল কামাই এখানে, টাকা ইনকাম করি, তাই না? সকাল ধরে বলতেছি ভাই জামা কিনে দেন, ভাই সিনেমা দেখে কিনে দেন, ভাই চিড়িয়াখানে যাবো, ভাই ভাই শপিং মলে যাবো। টাকাটা কি? টাকা ছাড়া এখানে কিচ্ছু হয় না, ঠিক আছে? গ্রামে থাক, কাজ কর, বাপের জমি জমা দেখ, গাছপালা কর, এগুলো করে অনেক অনেক হিউজ ইনকাম করতে পারবি। এইসব মানে ঢাকায় এসে কিছু করতে পারবি না। ঢাকায় যাদের অনেক টাকা আছে তারাই কিছু করতে পারবে না। কি ভাই মোরা বরিশাল জামগা? না বরিশাল যাবি গা এটা তো আমি করতে পারি না। আইসব কয়দিন থাকবি, ঘুরবি আরো। কিন্তু একটা কথা সত্য, যেটা হয়েছে আমি এটা বেকার তোমার এইসব গ্রামে যায় মারতে হয় জায়গা কই আর কি, যে ঢাকায় অনেক টাকা ইনকাম করি, কিন্তু তা না। আসলে হলো মামুর পকেট ফাঁকা। আর কি করবো? এই কাকগুলো যখন স্বপ্নভ্রষ্ট হয় তখন তারা খুঁজে নেয় ডাস্টবিনের নোংরা আবর্জনার মতো জায়গা। নষ্ট হয়ে যায় তাদের ভেতরের সেই গ্রামের সহজ সরল মন, নষ্ট হয়ে যায় তাদের স্বপ্নগুলো, সাদামাটা স্বপ্নগুলো। তখন তারা আক্রোশে ফেটে পড়ে। তখন তারা খুঁজে নেয় ডাস্টবিনের নোংরা আবর্জনার জীবনের মতো নোংরা জীবন। কাঁদতেছো কেন বসে বসে? ভাই আপনি কিটা ভাই? আমি তো এই জঙ্গলে ছবি তুলতে আসছি, তোমাদের এখানে কাঁদতেছো কেন? জঙ্গলের মধ্যে ভাইডি আর কইেন না ভাইডি, মোরা আইছিলাম বরিশালের তলে, লঞ্চের মধ্যে মগো ব্যাগ লইয়া গেছে, মগো জামা লইয়া গেছে, আমার টাকা পয়সা সব লইয়া গেছে। ভাইয়ের কাছে আইছিলাম, ভাইয়ে ঢাকারের কি জানি গল্প লইয়া গেছে গা। মোরা কেমনে বরিশাল যাইমু? ও ভাই মোবাইলটা বুদ্ধি দেন ভাই, ভাই বহেন এনে বহেন, ভাই বইতে দেবে না ভাই, একটা বুদ্ধি দেন ভাই, আর মোরা কেমনে যামু? ঢাকায় আসছি কি কাজের খুঁজে আসছি, তাই না? ও ভাই কামের গুলো আইছিলাম, এনে বলে টিয়া ওরে, আমরা কোনো টিয়া দিই না, খালি দিই গাছের পাতা, গাছের পাতা। ঢাকা শহর অনেক কঠিন জায়গা। এই জায়গায় তুমি যদি কাউকে মাথায় বাড়ি না দিয়ে জীবনে উঠতে পারবে না। ভাই আপনার কথাটি তো ভালো লাগছে ভাই, ভাই একটু বগলে বলেন ভাই, আমার বগলে বই একটু কথাটি শুনি ভাই। কি কয় ভাই কোন তো কেমনে কেমনে কি করা যায়? মাথায় কি জানি কইলেন, এটা তো তোমাদের জানতে হবে, না জানলে তো তুমি উন্নতি করতে পারবে না। ভাই কেমনে কোন তো আমার একটু বুঝাই, এখন কেমনে হইতেছে এনে সাইন করুন যাই? দেখো চিন্তা করে কিভাবে করা যায়। মানুষের মাথায় বাড়ি দিতে হইবে, তাই তো? ভাই করেন কি তো আপনি? ফটোগ্রাফি, এই এই ছবি তোলেন না? এই ব্যাগে কি ভাই? ক্যামেরা। এই দামি ক্যামেরা মনে হয় না? আমি ক্যামেরা দামি ক্যামেরা, ওই যে আমরা টিভিতে দেখি এইয়া। ও বুঝছি, ওই টিভিতে দেখা যায় না এই দিয়া তুললে? ক্যামেরা যখন দামে পয়ের মনে টাকা পয়সা টাকা পয়সা আছে ভাইয়ে তো তাহলে সাইন করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো ভাই এই যে সানগ্লাস ধরেন, এটা দেখেন সুন্দর সানগ্লাস, এই সানগ্লাসটা কিনছিলাম বুঝছেন, তো সানগ্লাসটা একটু চলে দেন। এইবার ব্যাগটা ভাই খোলেন, ভাই ব্যাগটা খোলেন। বলেন কেন? আরে বাবা, চুপ বেটা, বেশি কথা কথা, ব্যাগ খোল। চল এই ব্যাগটা লক, মানি ব্যাগ আছে? এই টাকা পয়সা যা। টাকা পয়সা ভাই কর, ওই মানি ব্যাগটা লক।
এবার এখানে তুই চুপচাপ বসে থাকবি। ভাই তুমি এখানে বহো, ওরে আমি সাইজ করতেছি। তুই এখান তো লড়বি না, একদম থাবড় দিয়া দাঁত সব কটা ফালা দিবি, জ্যান্ত যাইতে পারবি না, জঙ্গলে তোরা কেউ খুঁজে যাবি না, ঠিক আছে? বুঝছো? এখানে একদম স্ট্রেট থাকবি, লড়বি না, এখানে বসে থাক, এখান তো লড়বি না, বুঝা গেছে কি? লড়ছিস তো একদম। এই আয়, এখান তো যদি উঠতে দেখছিস বসে থাক। কি কয় আমরা পারবো না? কয় আমরা কিছুই করতে পারবো না। এই দেখ বেটা বেনসন, ঠিক আছে? ঢাকা এরেই কয়, ঢাকা টাকা ওরে টাকা টাকা কিছুই করলাম না, এতগুলা টাকা পাই গেছি। কয় কারো ভালো ফালাইতে পারবো না, দিলাম ফালায়া ফালায়া বাল একটা দিনে মুলাপান। একদিন ঢাকায় আমরাই রাজ করবো, ঠিক আছে? ঢাকা শহরের এই তো শুরু। বুঝে কারেক্ট কি চল।